আপনার শিশুর ৬ মাস হয়ে গেছে। ৬ মাস পরে আপনি কী দিয়ে খাবার শুরু করবেন, সেটা কি চিন্তা করছেন? আসলে সলিড খাবার শুরু করার আগে অনেক টেনশন থাকে। নতুন যে মায়েরা আছে, তাদের জন্য ছোট্ট একটা সলিউশন আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেছি। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। সলিড খাবার বাচ্চারা প্রথম অনেক প্রবলেম করে, অনেক কিছু সমস্যা হয় যে তারা খেতে চায় না। তো সেই সুবাদে দেখা যায় কিছু জিনিস আছে যেগুলা তাদেরকে ট্রাই করতে হয়। তো সেম আমি আমার মাইমুনার জন্য এগুলা করেছি। দেখতেই পাচ্ছেন এটাকে ইটালিয়ান ভাষায় বলা হয় প্রুনিয়া। তো এটা ইটালিয়ান একটা ফল। আপনারা চাইলে বাংলাদেশে এগুলো পাওয়া যায় কিনা জানি না, তবে অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন বিশ্বের অন্যান্য জায়গায় এই প্রুনিয়া ফলটা পাওয়া যায়। তো এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যেহেতু এখানে দেখতেই পাচ্ছেন কালারিং ফল, সবুজ জাতীয় ফল, এগুলোতে কিন্তু অনেক প্রকারের থাকে, পুষ্টিগুণ বজায় থাকে। তো এই ফলটা আমি সিলেক্ট করেছি কারণ আমাকে মাইমুনার যে পেডিয়াত্রা মানে ডক্টর আছে, সে ডক্টর এখানে সাজেস্ট করেছিল যে এই ফলটা, তারপরে হচ্ছে কলা এবং আপেল, আর সাথে হচ্ছে পেঁড়া, এগুলো খাওয়ানোর জন্য। তো এটা খুবই একটা হেল্পফুল একটা ফল, কারণ এটাতে টক জাতীয় খাবার এবং এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যার জন্য বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল। আমার মাইমুনার প্রথম সলিড খাবার আমি কিন্তু ফল দিয়েই শুরু করেছি, কারণ প্রথমে আমি অন্য কিছু দেইনি, তারপর আস্তে আস্তে অন্যান্য খাবার দিব। তো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব, তবে সেজন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো এখানে আমি ফলগুলো কেটে নিচ্ছি, কারণ বীজটা আমাকে ফেলে দিতে হবে। ফলগুলো অবশ্যই ছোট ছোট করে কেটে নিতে হবে, কারণ আমি যেহেতু সিদ্ধ করব, সিদ্ধ করার আগে ছোট করে কেটে নিলে অবশ্যই এটা কিন্তু খুবই পারফেক্টেবল হয়। ছোট বাচ্চাদের জন্য টক জাতীয় ফল খাওয়াটা অনেকে অন্যরকম মনে করে, তবে এটা ভালো না। আসলে টক জাতীয় এবং ভিটামিন সি জাতীয় খাবার যদি খাওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চাদের মুখের যে স্বাদ আছে সেটা কিন্তু দ্বিগুণ হয়। যখন বাচ্চা টক জাতীয় ফল খাবে, খাওয়ার পরে আপনি তার ভিটামিন সি এর উপর যে চাহিদা আছে সেটা পূরণ হবে, প্লাস মুখের স্বাদ অনেক বেড়ে যাবে। তখন দেখা যাবে যে আপনি যে কোনো খাবারই দেন না কেন, কিছু না কিছু অবশ্যই খাবে। আর বাচ্চারা খুব ছোট থাকে, তাদের স্টমাকও খুব ছোট, তারা এত যে আহামরি খাবে তা না, অল্প অল্প করে খেতেই কিন্তু আস্তে আস্তে তারপরে খাওয়াটা শিখবে। সুজি বা অন্যান্য খাবারের চাইতে আপনি যদি এরকম ন্যাচারাল ফল দিয়ে আপনার বাচ্চার সলিড খাবারটা শুরু করেন, দেখা যাবে যে আপনার বাচ্চাও খুবই হেলদি একটা ডায়েট চার্টের মাধ্যমে সে কিন্তু বড় হতে থাকবে এবং পরবর্তীতে তার স্বাস্থ্য খুবই ভালো থাকবে। তো সুজি খাওয়ালে যে খারাপ তা না, তারপরও চেষ্টা করে সুজি না খাওয়ানোর জন্য এইসব ন্যাচারাল খাবার খাওয়াই সবচেয়ে পারফেক্টেবল। আমি সবগুলো ফল কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাইমুনার যে হাঁড়ি আছে সেই হাঁড়িতে দিয়ে দিলাম, এবং অবশ্যই কেনা পানি খাওয়াই আমরা কিন্তু বেসিনের পানি খাওয়াই না। তো যাদের কাছে কেনা পানি নেই, তারা অবশ্যই চাইলে যে ন্যাচারাল যে পানিগুলো আছে, অবশ্যই আর্সেনিক মুক্ত পানি হতে হবে, তো ওই পানিগুলো খাওয়াবেন। এতে করে বাচ্চাদের পরবর্তীতে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে না। এই ফলের কালারটা আসলে জাস্ট ওয়াও, এত সুন্দর কালার, এবং করার পরেও খুব সুন্দর একটা কালার হয়। আর বাচ্চাদের কিন্তু এরকম সুন্দর কালারের খাবার যদি দেওয়া হয়, তখন কিন্তু দেখা যায় তারা খুব পছন্দ করে এবং খেতে তাদের ভালো লাগে এবং খুব ইন্টারেস্ট সহকারে খায়। এখন আমি পরিমাণ মতো কিছুটা পানি বেশি দিয়ে তারপর আমি এখানে কিন্তু চুলায় বসিয়ে দিলাম। এটা আমি 20 মিনিট পর্যন্ত সিদ্ধ করতে থাকবো। এখানে আর কোনো কিছু করার প্রয়োজন, এখানে কোনো প্রকার লবণ অথবা চিনি দিব না দিয়ে আমি এটা 20 মিনিট পর্যন্ত সিদ্ধ করবো, এবং কিছুটা পানি থাকা অবস্থায় কিন্তু এটা আমাকে নামিয়ে নিতে হবে। 20 মিনিট পর্যন্ত এই কারণে সিদ্ধ করতে হবে যাতে করে পারফেক্টলিভাবে সিদ্ধ হয়, কারণ কম সিদ্ধ কিন্তু বাচ্চাদের খাওয়ানো যাবে না, সেটা অবশ্যই আপনারা জানেন। তো এখন দেখতেই পাচ্ছেন আমি একটা ব্লেন্ডার করে নিব, ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার করে নেওয়ার পর যে পানিগুলো নিয়েছি, এতে করে দেখা যায় যে যখন ব্লেন্ডার করব তখন একটা সুগো অবস্থায় থাকবে। যদি দেখা যায় একটু পানি বেশি হয়ে গেছে এবং একটু বেশি পাতলা হয়ে গেছে, তখন কি করবেন, অবশ্যই আপনার যে চুলায় আরেকটু বসিয়ে দিয়ে একটু জাল করে নেবেন, দেখবেন যে একদম পারফেক্টলিভাবে হয়ে গেছে। এই যে বানানো খুব ইজি, খুব অল্প সময়ের মধ্যে আপনি তৈরি করতে পারবেন। অনেকে আছে দোকানের খাবার কিনে খাওয়ায়, মানে যেই সুপার মার্কেটের বাচ্চাদের যে খাবার পাওয়া যায় সেগুলো কিনে খাওয়ালে ভালো, আপনাদের সময়টা বাঁচবে, তবে চেষ্টা করবেন শিশুকে আপনার হেলদি খাবার খাওয়ানোর জন্য। এটা কিছুটা সময় লাগলেও আপনার বাচ্চা সুস্থ থাকছে, এটাই বড় কথা। আমি এভাবেই মাইমুনাকে খাবার তৈরি করে খাওয়াই, বা প্রত্যেকটা বাসায় এখনও পর্যন্ত বাসায় তৈরি করে খাবার খাওয়াচ্ছি। নেক্সট টাইমেও তাই চেষ্টা করব খাওয়ানোর জন্য, কারণ আমার কাছে ন্যাচারাল জিনিসই ভালো লাগে। তো যখন এগুলো হয়ে যাবে, এই 3টা তো আর একসাথে খাবে না, একটা হয় একটার কিছুটা হলে খাবে, বাকিগুলো কিন্তু থাকবে। তো যখন আপনি সকালে রান্না করবেন, তখন কি করবেন, যে উপরে যে র্যাপিং পেপার আছে, পেপারগুলো দিয়ে যখন ঠান্ডা হবে
তখন এই র্যাপিং পেপারগুলো দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবেন। এতে করে দেখা যাবে আপনি পরবর্তীতে চাইলে কিন্তু খাওয়াতে পারবেন। আর প্রথম অবস্থায় কিন্তু একবারই খাওয়ানো হয়, এর বেশি কিন্তু খাওয়ানো হয় না। তো আপনারা চাইলে এটা পরের দিনও খাওয়াতে পারেন, এর বেশি কিন্তু রাখতে যাবেন না, এতে করে দেখা যাবে আপনার মানে নষ্ট হয়ে যাবে খাবার। আশা করছি কিছুটা হলে ভিডিওটা উপকারে আসছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আরও রেসিপি নিয়ে আবার হাজির হবো। আল্লাহ হাফেজ।